সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম, আজকে অনেক মজার একটা ক্লাস হবে। এখন যে বিষয়টা কি থাকছে আমরা বলছি। ইউনিট 2 লেসন 5, মাঝখান থেকে আমরা আরেকটি লেসন স্কিপ করছি। এটা হচ্ছে পেজ নম্বর 18-এ পাবে। তো আমরা আগের ক্লাসে কি করেছিলাম এটা একটু জেনে নেই। আমরা ইউনিট 2-এরই লেসন 1 এবং 3 করেছিলাম, যেটা হচ্ছে গুড ফুড এবং আবার ডেইলি ডায়েট। এই দুইটা টপিকের উপরে ছিল। আশা করি এখন থেকে তোমরা ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ভালো থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকে কি পড়ছি? ইউনিট 2 লেসন 5। আজকে আসলে আমরা একটা কবিতা করব, একটা পোয়েম করব। হ্যাঁ, আ লিটল প্ল্যান্ট, একটা ছোট্ট গাছ। চলো দেখি সেই গাছটা বলতে এখানে কি দেওয়া আছে আমাদের বইয়ে। Talk about the picture, then read and listen to the poem. ছবিটা নিয়ে কথা বলো, তারপর হচ্ছে এটা পড়ো এবং কবিতাটা শোনো। কে শোনাবে কবিতা? তো তার আগে দেখো কিছু, এখানে দুইটা কিওয়ার্ড আছে। বাড়ি, বাড়ি মানে বিউরি বা বাড়ি, এটা হচ্ছে কবর, মানে কবর দেওয়া নর্মালি বোঝায়, কিন্তু এখানে বোঝাচ্ছে মাটির নিচে রাখা বোঝাচ্ছে। আর স্প্রাউট মানে বোঝাচ্ছে সেই যখন হচ্ছে ঠিক কোনো বীজ থেকে যখন গাছটা বের হয় ওই সময়টাকে এটাকে স্প্রাউট বলা হয়ে থাকে। তো আমাদের আজকের এই লেসনে দেখো এইরকম একটা ছবি দেওয়া আছে। ওই কবিতাটার পাশে ছোট্ট একটা কবিতা, কিন্তু মিনিং অনেক বেশি। এই যে সেই ছোট্ট একটা স্প্রাউট, ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা বীজ, এখান থেকেই কিন্তু এক সময় বিশাল বড় কি হয়ে যায়, গাছ হয়ে যায়। আগে বললাম অনেক মজার একটা টপিক আজকে। কবিতা, যদিও কবিতা আমি পার্সোনালি অনেক বেশি, খুব একটা যে পছন্দ করি এরকম না, কিন্তু কবিতা অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি অর্থ দিয়ে থাকে। হ্যাঁ, অর্থপূর্ণ। তো এই দেখো এখানে তুমি আসলে কি দেখতে পাচ্ছ? এই ছবিটায় কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে একটা বীজ থেকে গাছটা বের হয়েছে। খুব বেশি দিন হয় নাই, কিন্তু খুব বেশি সময় হয়তো হয় নাই। ঠিক বীজটা থেকে কি হয়েছে, গাছটা বের হয়েছে। তিনটা পাতা যেহেতু দেখা যাচ্ছে, কি গাছ? যে কোনো গাছ হতে পারে। তো আমরা হচ্ছে এই পোয়েমটা পড়বো। দেখো, লিটল প্ল্যান্ট। আমি কিন্তু রিসাইট মানে আবৃত্তি করতে পারি না, ইংলিশ কবিতা খুব একটা পারি না, বাংলাও যে পারি এরকম না। তবে আমি বলি, একটা কবিতা তুমি যখন পড়বে, একটা পোয়েম যখন পড়বে, সবসময় খেয়াল রাখবে এটা, এই যে আমাদের যত ধরনের লেখা আছে, তুমি গল্প বলো, উপন্যাস বলো, ঠিক আছে, তারপর হলো কবিতা, যেটা বললাম কবিতার কথা বলো, মহাকাব্য বলো, যাই বলো না কারণ যত ধরনের লেখা আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী লেখা হচ্ছে গিয়ে কবিতা, পোয়েম। কারণ হচ্ছে এটা দিয়ে খুব অল্প ওয়ার্ড, অল্প শব্দ দিয়ে কিন্তু অনেক বেশি কিছু বোঝানো যায়। যেমন এই যে কোনো কবিতারে দুই ধরনের মিনিং থাকে, দুই ধরনের অর্থ থাকে। একটা হচ্ছে আমরা যেটা বলি লিটারাল মিনিং, মানে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা মিনিং বোঝাতে পারে। আর এই ওয়ার্ডগুলা দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা যেটা করা হয়, কনটেক্সচুয়াল বা কোনোটেটিভ মিনিং যেটা বলা হয়, বা আন্ডারনিথ মিনিং বলা হয়, মানে দেখাচ্ছে একরকম কিন্তু ইঙ্গিত করছে বা কোনো কিছু দিকে বোঝাচ্ছে, ওটা হচ্ছে কি আরেকটা মিনিং। ঠিক আছে? তো এই জন্য দুই ধরনের মিনিং থাকে। এখানে যে আমাদের যে এখানকার যে লিটল প্ল্যান্টের যে ইনফরমেশনগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, এটা দিয়ে তারা একটা সিনেমা বানাতে পারতো, কিন্তু থিম বা মেইন আইডিয়া, মেইন ধারণা কিন্তু এখানে যেটা বলেছে এটাই থাকতো, কিন্তু সিনেমা বানানো যেত, একটা বিশাল বড় একটা বই লেখা যেত। কিন্তু ওই কথাগুলোকেই ছোট্ট করে কীভাবে লেখা যায় এই হলো কবিতা। এই জন্য কবিতাটা আমি বলে থাকি সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা ডিভাইস বা যন্ত্র বা বিষয়, যেটার মাধ্যমে মানুষের ভাবটা খুবই ডিপ, অনেক গভীর ভাব প্রকাশ করতে পারে। তো এখানে কি দিচ্ছে দেখো, তুমি জীবনে যখনই কবিতা পড়বে ওইটা মাথায় নিয়ে করবে যে এখানে একটা অর্থ দেখাচ্ছে, এটা দিয়ে আরেকটা অর্থ বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, চলো। আ লিটল প্ল্যান্ট, একটা ছোট্ট প্ল্যান্ট, ইন দ্য হার্ট অফ আ সিড। সিড মানে কি? একটা বীজ। সেই বীজের হার্টে একদম ঠিক ভিতর দিকে থাকে, হার্টে থাকে, কি থাকে? বাড়ি ডিপ, সো ডিপ, গভীরে, খুব গভীরে আছে কিন্তু সেই বীজটা, মানে গাছটার কথা যেটা বলতে চাচ্ছি। আর ডিয়ার লিটল প্ল্যান্ট, এই যে এখন ধরো আমরা যেরকম ছোট্ট বাচ্চা থাকলে আদর করতে ইচ্ছা করে, তেমনি দেখবো গাছগুলা
গাছ তো এমনিতেই সুন্দর, তারপর ছোট গাছগুলো আরও অনেক বেশি সুন্দর লাগে, ছোট থাকে, ঠিক আছে। আর ডিয়ার লিটল প্ল্যান্ট, এটাকে যে স্পিকার এখানে যে বলছে, সে বলছে যে একটি ছোট্ট চারা গাছ, বা কবি হতে পারে যে কথাগুলো বলতেছে। লে ফাস্ট অ্যাসলিপ, সে কেমন আছে? ঘুমন্ত অবস্থায় শায়িত আছে, মানে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। কোথায়? ওই যে বীজের ভিতরে। ওয়েক, আমরা না উঠো, বলছে জাগো। সেড দ্য ভয়েস, একটা ভয়েস, একটা সাউন্ড এসে বলছে জাগো, একটা কণ্ঠ, একটা ভয়েস আসছে। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, এই ভয়েসটা কার? অফ দ্য রেইন ড্রপস, বৃষ্টির পানির ব্রাইট। কারণ আসলে কি জানো, যে কোনো বীজ গজানোর জন্য কিন্তু কিসের দরকার হয়? পানির দরকার হয় না? তো পানিটা এসে বলছে। দেখো আলটিমেটলি কিন্তু রূপক করতে, মানে আমরা বোঝানোর চেষ্টা করছে আমাদের, রূপক মানে কি, একটা দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছে। তো বৃষ্টি পানি এসে, বৃষ্টি পানি কি কথা বলতে পারে? পারে না, কিন্তু এটাকে বলা হয় পয়েমে কিন্তু সম্ভব, বৃষ্টির পানি কথা বলতে পারে কবিতায়। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হলো পার্সোনিফিকেশন। তো এই ওয়েক সেড দ্য ভয়েস অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, বৃষ্টির পানি এসে বললো জেগে ওঠো, মানে পানির সংস্পর্শে আসলেই তো বীজ থেকে তাড়াতাড়ি গাছ গজায়। দ্য লিটল প্ল্যান্ট হার্ট, ওই যে ছোট্ট একদম ঠিক বীজের ভিতরে আছে না, সে কিন্তু শুনে ফেলেছে, শুনছে এটা সে, যে আমার কিন্তু এখন কী করতে হবে? জেগে উঠতে হবে, বাইরে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, মানে বৃষ্টির পানিটা এসে তাকে বললো। তো এই যে এই কথাগুলো, এগুলো কি পসিবল? পসিবল না, কিন্তু ঘটনা কিন্তু এরকমই ঘটে থাকে বাস্তবে, ঘটে না? কথাগুলো পসিবল না, কিন্তু এরকমটা কি হয় কিনা বলো? বৃষ্টির পানির সংস্পর্শে আসা পর্যন্ত গাছপালা সব কিছু সতেজ হয়ে যায় না? তো এই যে মানে কবি তো তার মতো করে সেভাবে বোঝানোর চেষ্টা করছে আমাদের। অ্যান্ড রোজ টু সি, এখন সে কি হয়ে গেল? বের হয়ে গেল, মানে সে তো ভিতরে শুয়েছিল, এখন সেই বীজ থেকে বের হলো, মানে ওই যে আমরা যে প্রথম যে পিকচারটা দেখলাম, বীজ থেকে যে বের হলো। হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বলতেছে কতই না সুন্দর হতে পারে বাহিরের জগৎ, মানে বাইরের জগৎ, সে তো ভিতরে অন্ধকারের মধ্যে কিন্তু আছে, সে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। বাইরে আসলে তো সে ভাবতেছে বাইরে তো অনেক সুন্দর কিছু হতে পারে, মানে সে কল্পনাও করতে পারছে না কেমন হতে পারে। অ্যান্ড রোজ টু সি হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি। তারপর আসেন, এখন এই যে এখানে শেষ হয়ে গেল কবিতাটা। এখানে কিন্তু কোনো কবির নাম দেওয়া নেই, কবির নাম দেওয়া নেই, আমরা কবির সম্পর্কে জানলাম না। কবির যদি নাম দেওয়া থাকতো এখানে, আমরা অবশ্যই সেই কবির বর্ণনা তোমাকে দিতাম, ঠিক আছে। এখন দেখো একটু কাজ আছে আমাদের, যেহেতু কবিতাটা শুনেছ, কিছু ওয়ার্ড আমি উচ্চারণ করছি, যেমন দেখো একটু একটু উচ্চারণ করো, এগুলো একটু বলার চেষ্টা করো। সিড, ডিপ, অ্যাসলিপ, সি, কোনো একটা মিল পাওয়া যাচ্ছে কি দেখো তো? সিড ডিপ, সিড ডিপ, স্লিপ সি, সাউন্ড আসতেছে কিছু, সিজ ডিপ আসতেছে কিনা? হার্ড ওয়ার্ল্ড, হার্ড ওয়ার্ল্ড আসছে। লে ওয়েক রেন, লে ওয়েক রেন। তো এগুলা মিলেও কেমন জানি মিলছে না, তাই না? তো আমরা রাইম বলে থাকি, রাইমিং ওয়ার্ড বলে থাকি, যে ছন্দ যেগুলাই মিলে, ঠিক আছে। তো ছন্দ ওখানে মিলেও মিলছে না একটা বিষয়, কিন্তু অনেক কবিতা আছে ছন্দ মিলে যাবে, মানে সি কি, কি সি, কি মানে চাবি, সি মানে দেখা, সি কি, এই যে লাস্টে একটু মিলছে। তো এরকম ছন্দ মিলতে পারে, আবার এখানে মানে একেবারে যে মিলে যাচ্ছে এরকম না কিন্তু। তো এটা তোমাকে বলছে যে এই ওয়ার্ডগুলো পড়ো, একটা কিছু রাইম বা ছন্দ আসে কিনা দেখো, ঠিক আছে। চলো আগে একটু, এক্ষেত্রে আমাদের হচ্ছে এখন প্যাসেজটা পড়েছি, বুঝেছি কি খুব বেশি? এটা আমি একটু জাস্ট আবার বাংলায় বলে দিচ্ছি। কি হচ্ছে, একটা বীজের ভিতরে একটা চারা গাছ ঘুমিয়ে আছে, শান্তিপূর্ণভাবেই ঘুমিয়ে আছে। তো এর মধ্যে বৃষ্টির পানি এসে তাকে কি করছে? জাগাচ্ছে, বলছে জেগে উঠো, বাহিরের জগৎটাকে তুমি দেখো, দেখতে হবে। সে আবার শুনেছে, বাইরে বের হয়ে সে কি দেখবে সে কল্পনাও করতে পারছে না, কত সুন্দর পৃথিবী হতে পারে।
ঠিক আছে? তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে এতটুকুই ছিল, খুব বেশি বড় ছিল না, তাই না? এটা আমরা যদি মানুষের সাথে একটু কম্পেয়ার করি, যে একটা আজকে আমি এতটুকু বড়, আমি একসময় খুবই খুবই ছোট ছিলাম, বা পৃথিবীতে যখন আমার জন্ম হয়েছে, আসছি পৃথিবীতে আগমন হয়েছে, তখন আমি কিছুই বুঝতাম না। তো ধরো আমি হচ্ছে সেই ছোট্ট চারা গাছ, আজকে আমি এত বড় হয়েছি। তেমনি একটা গাছও প্রকৃতিতে কি হয়, ছোট্ট থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে বিশাল বড় গাছ হয়ে যায়, হয় না? এটা দিয়ে বোঝাচ্ছে যে সবার মধ্যেই কি আছে, পসিবিলিটি আছে, সবার মধ্যেই সম্ভাবনা আছে। তোমার মধ্যেও কিন্তু সম্ভাবনা, তোমরা এখানে যারা আছো সবার মধ্যেই কি আছে, পসিবিলিটি, সম্ভাবনা আছে, প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা যেটা বলা হয়ে থাকে। কিন্তু কার প্রতিভাটা কোন দিকে কাজে লাগবে, কোন দিকে কাজে লাগাতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাকেই করতে হবে। কেউ হয়তো বা আমরা হয়তো তোমাকে বলে দিতে পারি তোমার মধ্যে এই জিনিসটা আছে, বা তুমি এই জিনিসটা ভালো পারো, কিন্তু সবচেয়ে বেশি ফিল করতে পারো কিন্তু তুমি। তো বিষয় হচ্ছে তুমি কোন কাজটা ভালো পারো, তোমাকে সেই রাস্তাটাই তোমাকে বেছে নিতে হবে, তাইলে তুমি সাকসেসফুল হবা। ঠিক আছে? তোমার সাপোজ যেমন আমার ছোটো ভাই ম্যাথে পড়ে, কিন্তু এর ম্যাথ কোনো সময় ভালো লাগে না, ভালো লাগতো না, সবসময় সে ম্যাথকে ঘৃণা করতো, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে তার কী করতে হচ্ছে, ম্যাথেই পড়তে হচ্ছে। তো দেখো সে কিন্তু এই জিনিসটা খুব বেশি এনজয় করছে না, আমাকে সে বলে এখনও সে এনজয় করছে না, এবং সে যে খুব ভালো ভালো রেজাল্ট করছে, খুব ভালো রেজাল্ট করছে এরকম না, সে কিন্তু ভালো স্টুডেন্ট, গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট, কিন্তু সে ভালো যে করছে সব রেজাল্ট এরকম না। তো তোমার পছন্দের সাথে যদি না মিলে এই জিনিসটায় তুমি অনেক কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, টিকে থাকতে পারবে, কিন্তু খুব বেশি সফল হতে পারবে না। তো এটা যেটা বলতে যাচ্ছে যে গাছের যে বিষয়টা এখানে পোয়েমে যা লিটল প্ল্যান্ট, এই গাছটি মানে তোমাদের মধ্যে সেই সম্ভাবনা আছে অনেক বড় হওয়ার, সেটা তোমাকে ওই যে ডাকটা শুনতে হবে। ডাকটা বলতে কি, বিভিন্ন সময় তোমার বিভিন্ন স্কোপটা আসবে, সুযোগটা আসবে, সেই সুযোগটা তোমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এই যে আমি কথাটা বললাম, এই কথাটাই কিন্তু ওই পোয়েমটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু এই কথাগুলোকে আমি পরে যে কথাগুলো বললাম, এগুলো কি সে লিটল প্ল্যান্ট পোয়েমের মধ্যে ছিল না। ওখানে একটা মিনিং ছিল গাছ নিয়ে বলেছে, আর আমি এখানে গাছ দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে বলেছি। তো এটাই হচ্ছে আমাদের আর একটা অর্থ, বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা কবিতার কী থাকে, এরকম অর্থ থাকে। তো চলো আমরা হচ্ছে আমাদের কিছু কাজ করে নিই। কোয়েশ্চেন অ্যান্সার এখানে আছে আমাদের। হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং? জানি কোথায় ঘুমিয়ে আছে বলো তো, সে বীজের ভিতরে, ইনসাইড দ্য সিড, ইন দ্য সিড। তাহলে সাজিয়ে লিখলে কী হবে? হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? লিটল প্ল্যান্টের সাথে কে কথা বললো? বৃষ্টির পানি। ওখানে একটা ওয়ার্ড ছিল ব্রাইট, আমি ভুলে গেছি বলতে। তো ব্রাইট বলতে কী বোঝায়? রেইন ড্রপস ব্রাইট লেখা ছিল, তো ব্রাইট বলতে তো অবশ্যই আলোকে বোঝায়, আলো মানে সূর্যকে বোঝায়। ঠিক আছে, তারপরে আসো, হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু? তারা কি চায়, লিটল প্ল্যান্টটা কী করুক? জানি, তাকে বলছে তুমি বাহিরে বেরিয়ে এসে বাহিরের জগৎটাকে দেখো। হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো? কোনো গাছ যদি বেঁচে থাকতে বড় হতে চায়, তার দুইটা জিনিস কী লাগবে বলো তো? ওই পোয়েমের মধ্যে কিন্তু বলা ছিল, ব্রাইট একটা ওয়ার্ড ছিল, রেইন ড্রপ ছিল। মানে রেইন ড্রপ বলতে হচ্ছে পানির কথা বোঝাচ্ছে, আর ব্রাইট বলতে বোঝাচ্ছে সূর্যের কথা বোঝাচ্ছে। তার মানে দুইটা জিনিস অবশ্যই লাগবে, সানলাইট। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো? কোন ওয়ার্ডটা দিয়ে ওখানে কবিতায় গ্রো বোঝাচ্ছে? তুমি বইটা খুলে দেখো, বইটা খোলা আছে, ওখানে একটু দেখো কোনটা দিয়ে গ্রো বোঝাচ্ছে, কোনটা দিয়ে বড় হওয়া বোঝাচ্ছে। তো তোমরা ট্রাই করো, আমি অলরেডি হিন্টস কিছু দিয়েছি, ইঙ্গিত দিয়ে দিয়েছি। ওকে, আশা করি সবার হয়েছে। আমার সাথে একটু মিলিয়ে নাও তোমার অ্যান্সারটা কী করেছো। সো ফার্স্টে কোয়েশ্চেনটা যারা হচ্ছে, লিটল প্ল্যান্টটা কোথায় ঘুমাচ্ছে? দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ আ সিড। এটা কবিতায়ও লেখা আছে, একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দ্য প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ আ সিড। হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? কে কথা বলেছিল? দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন, বৃষ্টির ব্রাইট ড্রপস, উজ্জ্বল বৃষ্টির পানি কথা বলেছিল। ভয়েস কবিতার মতোই দিয়েছে এখানে। তারা কি চেয়েছিল, যে লিটল প্ল্যান্টটা কী করবে? দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু রাইজ, জেগে ওঠার কথা হচ্ছে, কারণ ফার্স্টে ওয়েক বলেছিল, ওয়েক মানে জাগো, ঘুম থেকে জাগো, অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড। তোমার এর বাহিরেও যে কি আছে, ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আছে, সেটা তুমি দেখো। তার মানে তোমাকেও বলতেছে, তোমার যে এই যে তোমার এলাকা আছে, তোমার যে গ্রাম আছে, এর বাহিরেও কিন্তু অনেক সুন্দর জগৎ আছে।
সেটাকে এক্সপ্লোর করতে হবে তোমার, এখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে, তোমাকে আরো বড় হতে হবে, ঠিক আছে? হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো? যেটা জিনিস কি লাগবে অলরেডি আমি বলেছি, প্ল্যান্ট নিডস ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, ঠিক আছে? ওয়াটার এবং সানলাইট লাগবে। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো? কোনটা দিয়ে গ্রো বোঝাচ্ছে? ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড রাইজ মিনস গ্রো। রাইজ, জেগে ওঠো, রাইজ মানে উঠো, মানে হচ্ছে তোমাকে বলছে তুমি বড় হও, ঘুমিয়ে থেকো না, আর তোমরা এখন জাগার সময়, জেগে ওঠো। তো এই হচ্ছে তোমার এখানে 5টা কোয়েশ্চেন আমাদের এই প্যাসেজ যেটা আছে লিটল প্ল্যান্ট, সরি প্যাসেজ বলছি, পোয়েমটা আছে, সেই লিটল প্ল্যান্ট পোয়েমে এই কোয়েশ্চেনগুলো আমাদের 5টা কোয়েশ্চেন ছিল। তো আমরা একটা বিষয় তোমাকে এর আগে বলেছি কি না আমার মনে নেই, তবে এখনও বলছি যে তোমার ক্লাস 8-এ একটা পোয়েম থাকবে আলাদা, পোয়েম থেকে হচ্ছে কোয়েশ্চেন থাকবে। এটা আমরা বলার, আমরা যে ক্লাস করেছিলাম না, ক্লাসটা করেছিলাম না মার্কস ডিস্ট্রিবিউশনের উপরে, ওখানে কিন্তু বলেছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে আবারও বলছি যে আমাদের কি থাকবে, কোয়েশ্চেন থাকবে, পোয়েম থেকে একটা পার্ট থাকবে, একটা কবিতা দেওয়া থাকবে, সেখান থেকে কবিতাটা তুমি পড়ে নেবে, টেক্সটের কবিতাই হবে, মেন বইয়ের কবিতাই হবে, কবিতাটা পড়বে, পড়ার পরে হচ্ছে তোমার নিচে তুমি 8টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এর জন্য কিন্তু আমি আজকে এই ক্লাসটা এবার আলাদাভাবে তোমাদের ফোকাস করেছি আর লিটল ম্যান পোয়েমটা দিয়ে, কারণ আমাদের পোয়েমগুলোও কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে অলরেডি বইয়ে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু তোমার এক্সামে কটা কোয়েশ্চেন থাকবে? 8টা, কমপক্ষে 8টা কোয়েশ্চেন থাকবে। তো 8টা কোয়েশ্চেন থাকবে, তোমার ওখান থেকে যে কোনো 5টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো বইয়ে যেহেতু 5টা কোয়েশ্চেন আছে, শুধু 5টাই মুখস্থ করে রাখলাম, পরে দেখা গেলো যে আর 3টা কোয়েশ্চেন যে দিবে বা এই 5টা যে দিবে এরকম কিন্তু কথা নেই, আবার দিতেও পারে। তো আমি একটু এক্সট্রা অ্যাড করার চেষ্টা করেছি আর কয়েকটা কোয়েশ্চেন, এক্সট্রা কোয়েশ্চেন্স বইয়ের বাহিরে। তো দেখো, হোজ ভয়েসেস ডিড দ্য লিটল প্ল্যান্ট হিয়ার? এরকম না হয় কোয়েশ্চেনটা এরকম আসতে পারে যে এই ছোট গাছটি কার ভয়েস শুনেছিল? The little plant heard the voices of sun and the raindrops. ঠিক আছে, বৃষ্টির ফোঁটা তো আছে, সানকে তো কথাকে বললাম আমি, সরাসরি ছিল না, ব্রাইট কথাটার কারণে বললাম সান। What was buried in the heart of a seed? সিডের ভিতরে কি ছিল, কি রাখা ছিল? বাড়ি মানে সমাহিত করে রাখা হয়েছিল কি? অবশ্যই আমরা জানি। A little plant was buried in the heart of a seed. ছোট্ট গাছটাই তো ছিল। আলটিমেটলি দেখো, তুমি বলতো একটা বড় গাছও এই বীজের মধ্যে ছিল, বলা যাবে কিনা বলো তো? কিন্তু আমরা এখানে কি বলে এই পোয়েম যেভাবে বলেছে এইভাবে তো লিখলাম, কিন্তু একটু চিন্তা করে দেখো তো, একটা বড় গাছ থাকতে পারে কিনা বীজের ভিতরে? অবশ্যই আছে। এটা কথা আছে না বাংলায়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো দেখো, এই যে ছোট্ট গাছ, আজকের বড় গাছটাই কিন্তু একসময় কি ছিল? বিশাল বড় গাছ, আস্তে 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 তো ইমাজিন করে দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো হইতে হইতে সে বীজের ভিতরে ছিল। তোমার মধ্যে সেই বীজটা আছে, সেই সম্ভাবনা আছে, সম্ভাবনা জাগাইতে হবে কার? তোমার বিভিন্ন সময় বিভিন্ন ডাক আসবে, বিভিন্ন অপরচুনিটি আসবে, ডাক বলতে অপরচুনিটিগুলোকে বোঝাচ্ছে, সেগুলো তোমাকে রেসপন্স করতে হবে, তোমাকে শুনতে হবে, ওটার সাথে তোমাকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? হোয়াট ডিড দ্য প্ল্যান্ট সি হোয়েন ইট ওক আপ? যখন সে জেগে উঠলো তখন সে কী দেখেছিল বলো তো? কি ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড দেখে নাই? অবশ্যই দেখেছি। সো দ্য প্ল্যান্ট স দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড হোয়েন ইট ওক আপ। সুন্দর ওয়ান্ডারফুল জগৎ দেখেছিল যখন সে জেগে উঠেছিল। হু ওক আপ দ্য প্ল্যান্ট? কে জাগিয়েছিল? দ্য সানশাইন ওক আপ দ্য প্ল্যান্ট। সূর্যের আলো, ওই যে ব্রাইট বললো, সূর্যের আলো। হোয়াট ডিড দ্য রেইনড্রপস আস্ক দ্য প্ল্যান্ট টু ডু? রেইনড্রপস কী করে বলেছিল এই গাছটাকে কী করতে বলেছিল? দ্য লিটল প্ল্যান্ট আস্ক দ্য প্ল্যান্ট টু ওয়েক আপ। সরি, এখানে মিস্টেক হয়েছে, এটা হবে দ্য রেইনড্রপস, এটা বাদ, এটা হবে রেইন ড্রপস আস্ক দ্য প্ল্যান্ট টু ওক আপ। ঠিক আছে, চলো এই ছিল আমাদের আজকের এই ইউনিট 2 লেসন 5 থেকে পোয়েমটা। একটু তোমাকে কীভাবে পোয়েমগুলো তুমি স্টাডি করবে সেটা তোমাকে আমি বলে দিলাম। এখন থেকে বইয়ের আরও যে পোয়েমগুলো থাকবে, আমরা পোয়েমগুলোকে কী করব?
এই দৃষ্টিভঙ্গি থেকে এইভাবে আমরা বিবেচনা করে আমাদের স্টাডি করতে হবে, কারণ আমরা জানি পোয়েম থেকে আমাদের 8টা কোয়েশ্চেন, একটা পোয়েম থাকবে, সেখান থেকে 8টা কোয়েশ্চেন থাকবে, সেই 8টা কোয়েশ্চেনের থেকে আমাকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তুমি ভাবছো 9-এও কিন্তু 9-এও পোয়েম বা হচ্ছে থাকবে, স্টোরি থাকবে, স্টোরি থেকে অ্যান্সার করতে। তো এখন তোমার এই স্টাডিটা থাকলে এসএসসি লেভেলের জন্য তোমার কী হবে, কাজে লাগবে। তো আমরা আজকে পোয়েমটা পড়লাম, যে পোয়েমটা পড়লাম, হোমওয়ার্কটা কী থাকবে, তুমি পোয়েমটা বাসায় রিসাইট আবৃত্তি করার চেষ্টা করবে ইংলিশে, ঠিক আছে, এবং এটা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো মোটামুটি মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।